আমরা কেন ব্যর্থ হলাম সেই গল্পটা বলি, তারপরে আমি রাজনীতি কিছু কথা বলে শেষ করি। আমরা যখন এই গণ অভ্যুত্থান হলো তখন আমার স্পষ্ট মনে পড়ে ৩রা আগস্টে কথা ছিল যে লেখা হবে পয়লা মানে এক দফার হিসাবে, এক দফার ঘোষণা। একটা চক্রান্তকারী গোষ্ঠী চেয়েছিল যে এক দফার ঘোষণা আগের রাত্রে হয়ে যাক, ২ তারিখ রাত্রে হয়ে যাক। কিন্তু আমরা এটা বললাম যে আমরা ৩রা আগস্টে এটা সরাসরি প্রকাশ্যে শহীদ মিনারে হবে। শহীদ মিনারের ঘোষণার ভেতরে আপনারা জানেন যে হাসিনার পতনের ঘোষণা একমাত্র ঘোষণা ছিল না, ঘোষণার ৩টি অংশ ছিল। সেই ঘোষণা আমরা লিখেছি, আমরা যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্য কেন বাস্তবায়ন হয়নি সেটা বলে আমি শেষ করি। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন, এটা হচ্ছে ফার্স্ট। আপনার ক্লজ আকারে যদি ধরেন, এই দফারই ক্লজ হচ্ছে একটা, শেখ হাসিনার পতন হইল। আমরা বলেছিলাম পেশিবাদী ব্যবস্থার বিলোপ, সেটার অবস্থা কি আপনারা জানেন। সেই অবস্থার বিষয়ে একটু আগে মনির হায়দার ভাই বলছেন যে ব্যবস্থার যে অঙ্গগুলো আছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিচার এবং আইন সংসদ বিষয়ক যে বিভাগ, আপনার এই বিভাগগুলোর ভিতরে যে সামঞ্জস্য এবং ক্ষমতার ভারসাম্য, সেটার জন্য ওনারা চেষ্টা করছেন। কিন্তু এইটা কি নিছক অনেক কতগুলো দস্তা দস্তা লেখার বিষয়, নাকি একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যে চুক্তির বিষয়? যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেনি? সে প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট কি? এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি, তারা বুঝতে পারে না, তারা দেখতে পারে না, তারা চুইতে পারে না। তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগবে। কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করেছি পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে আপনি যেই পুরানো বন্দোবস্তর ভিতরে ছিলেন, ক্ষমতা কাঠামো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর যদি আপনি দেখেন সম্পদের বন্টনের প্রশ্নটা কি বদলাইলো? আমি প্রধানমন্ত্রী ১০ বছর রাখলাম বা ১৫ বছর রাখলাম, সম্পদের বন্টনের ব্যবস্থা বদলাবে? আমি মনে করি বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসেই রাজনৈতিক শিক্ষা এবং রাজনৈতিক পরিষদ তৈরির যে লড়াই আমরা শুরু করেছিলাম এক সময়, সেই লড়াইটা চালু রাখা উচিত। পথ ভাগ হয়ে গিয়েছে। আমরা যে রাজনৈতিক দল মানুষের স্বপ্ন ছিল, সেই রাজনৈতিক দল একটা ভুল পদক্ষেপ নিয়েছে। সেই ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আমি সেটার সাথে নেই। আর গণ অভ্যুত্থানের সময়ে যেই সময়টা ছিল, সেই সময়টা আর এর আগেও যখন আমার কাজের ধরন ছিল বুদ্ধিবৃত্তিক ভাবে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করা, সেই ক্ষেত্র হয়তো প্রস্তুত করতে পেরেছি বা কিছুটা কাজ করতে পারছি। কিন্তু এখন আমাদের জন্য যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সামনের দিনগুলোকে দেখতে পারা এবং সামনের দিনগুলো দেখার জন্য অতীত দেখা গুরুত্বপূর্ণ।